নেওয়া হচ্ছে। সেটা হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। জনসাধারণকে জানানো যাচ্ছে যে আজ শনিবার এবং আগামীকাল রবিবার একদিকে ভোটের উত্তাপ, তার মধ্যে এবার দুর্যোগের আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শিয়ালদা ক্যানিং, শিয়ালদা ডায়মন্ড হারবার, শিয়ালদা সোনারপুর, শিয়ালদা বারুইপুর। মর্নিং ওয়াক শুরু করে দিয়েছি আজকে ঝড় আসছে, ওয়েদার পুরো ঠান্ডা, ঘুম ভেঙে গেছে। চল, মানে সকালে উঠেই ঠিক করেছি আজকে হাঁটতে যাবো, তাই হাঁটা শুরু করে দিয়েছি। চলো, হাঁটা ফাটা কমপ্লিট। এবার দীপকে ডাকতে যেতে হবে, দীপ পড়তে যাবে। ওকে ঘুম থেকে তুলে ওকে পড়তে দিয়ে আসবো, মানে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো, ওখান থেকে ট্রেন ধরে চলে যাবে আকাশে। চলো বাড়ি যাই। আমার চুলগুলো মধ্যিখান থেকে পুরো পার্ট হয়ে যাচ্ছে হাওয়ায়। এখন যাচ্ছে মাছ আনতে আর টিফিন আনতে, বৃষ্টি আসার আগে। ফিশ শপিং। 2.5 কিলো? 2 কিলো 400। ঠিক আছে, ওই একটা দাও আর একটা ইলিশ। ইলিশগুলো ভালো এসছে। এই সাইজ মাছ 5 কিলো নিয়ে নিন। দশটা পিস বানাবো। আমরা 450। চারাপোনা কত করে? হ্যাঁ, চারাপোনা 250 চলছে। দেখেছো? নিচে নামো, নিচে নামো, দেখো খালি কিরম ভেঙে গেছে। এই তো এখান থেকেই ভেঙেছে, দেখেছো? ঝড় এসে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। আর কত হাওয়া চলছে, দেখো কত হাওয়া চলছে, আর মেঘলা হয়ে গেছে। বাবা তো বাজারে গেল, উড়ে গেল নাকি? উড়ে গেল? আসছে আসছে, দেখ ঠিক করে। এনে 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 ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকাল সকাল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রায় 8:45 বাজে। 8:40-এর মধ্যে সৌম্য ইন করে গেছে আকাশের একটা অ্যাপ আমাদের ফোনে ডাউনলোড করা আছে, মানে সৌম্যই করে দিয়েছে, যেটাতে ও যখনই পাঞ্চিং করবে সেটা নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছবে। রুমেল নিয়ে আর কি বলার বলো, চারিদিকে একদম মানে সাংঘাতিক তটস্থ অবস্থা। সকলেই চাইছে বাইরের কাজকর্ম সেরে তাড়াতাড়ি ঢুকে যাওয়ার। মিস্টার বিশ্বাসও চলে গেছিলেন বাজারে, এবং বাজার থেকে উনি নিয়ে চলে এসছেন ইলিশ মাছ, তার সাথে সৌর্যের জন্য অল্প করে কাতলা মাছ আর রসুন লঙ্কা, যেগুলো টুকটাক দরকার সেইগুলো, বেশি কিছু ছিল না বাজার করার। আর কাল দেখেইছো প্রচুর রান্না করেছি, সুতরাং ওগুলো নিয়ে বেশি কিছু হওয়ার নেই। আর এইখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখন, কিন্তু এই ভালো লাগাটা মানে বেশিক্ষণ স্থায়ী হবে না। রাত্রির থেকেই তো বৃষ্টি শুরু হবে, ঝড় শুরু হবে, সাইক্লোন শুরু হবে। আমরা উত্তর 24 পরগনায় থাকি, সেহেতু আমাদের এখানে তো রেড অ্যালার্ট। আর তার সাথে সাথে যেটা, সৌম্য কিন্তু আজকে যেতে চাইছিল না, আমরা প্রায় জবরদস্তি ওকে পাঠিয়েছি, কারণ ও যতক্ষণে বাড়ি ফিরবে 6টা 6:30 ততক্ষণে কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হবে না। প্রায় 10টা বাজতে চলেছে। এখন আম কেটে নিয়েছি, এই আমটা দিয়ে মিস্টার বিশ্বাস খাবেন চিঁড়ে,
আর আমার এই সব হবে না, চলবে না। আমি ওই জন্য আমার জন্য একটা আলাদা ব্যবস্থা করেছি। আমি আলু চচ্চড়ি আর লুচি খাবো, ঠিক আছে? দিন দেখেইছো কতগুলো লুচি ভেজেছিলাম, এই লুচিগুলো এর মধ্যে আমি ভর্তি করে রেখে দিয়েছি। আজকে আলু চচ্চড়ি আর লুচি খাবো। আর এটা আমার খুব ফেভারিট একটা স্ন্যাক্স, জানো তো? এই যে আলু চচ্চড়ি কেটে নিয়েছি। আর মিস্টার বিশ্বাস তো তোমাদের দেখিয়েছেনই যে কী কী মাছটা এনেছেন, তা সত্ত্বেও আমি তোমাদের একবার দেখিয়ে দিই কী মাছ এনেছেন আর কতটা। যে এইখানে রয়েছে ইলিশ মাছ আর কাতলা মাছের ডিম, ঠিক আছে? কিন্তু সৌর্য তো ইলিশ মাছ খেতে পারবে না, তাই ওর জন্য রয়েছে এই যে কাতলা। অনেকটা কাতলা মাছ এনেছেন। মোটামুটি যা মাছ আছে 3 থেকে 4 দিন আমাদের খুব ভালোভাবে চলে যাবে। আমরা যেহেতু মানে দুবেলাই খাই, সেহেতু মানে একটু কম দিন যায়, বাট হয়ে যাবে, অসুবিধা হবে না। অসুবিধা হওয়ার কথাও নয় অ্যাকচুয়ালি। এই যে লেজা মুড়ো এইসব দিয়ে পুইডাটা করলে কি ভালো লাগে না? আর ডিম দিয়ে তো একটা দিন আমাদের অনায়াসেই হয়ে যাবে। বিশ্বাস একবার পায়ের মধ্যে লাগছে ওখানটা নামতে গেলে। ওই সৌর্যকে আনতে গেছিলেন, সৌর্য আসেনি। সৌর্য বলেছে আমি এখন যাব না, আবার আনতে গেছেন। গেছি মাছ, বিড়াল যদি খেয়ে নেয়, বাবা রে বাবা। ঘরের খবর দেখার জন্য খবর দেখছিলাম, এমন একটা খবর দেখলাম মনের ওপর দিয়েই তাপ উঠে গেল, মানে ঝড় উঠে গেল জানো। আজকে দিল্লির বেবি হসপিটালে, যেটা বাচ্চাদের শিশু হসপিটালে আগুন লেগে গেছে। 7টি নবজাতক মারা গেছে একদম ঝলসে। 5 জন এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাদের মা বাবার কি অবস্থা বলো? এই কালকেই হয়তো তাদের বাড়িতে খুশির ঝড় হয়ে গেছে, আর আজকে কান্নার রোল উঠে গেল। জীবন কতটাই অনিশ্চিত। জীবনের শুরুর সাথে সাথেই লেখা থাকে কবে জীবনটা শেষ হয়ে যাবে। যাও পিসির বাড়ি বসে খেয়ে নাও, খেয়ে নাও পিসির বাড়িতে বসে বসে। তোমায় তো যেতে দিচ্ছে না। অ্যাম্বুলেন্স দেখে তারপর সীমান্ত এলাকায় ল্যান্ডফল, সরাসরি প্রভাব 2 পরগনা কলকাতায়। বিমান মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। নবান্নে বিশেষ কন্ট্রোল রুম, জেলায় জেলায় থাকছে বিশেষ সেল, প্রস্তুত এনডিআরএফ, নিরাপদ দূরত্বে উপকূল এলাকার বাসিন্দারা। বিমানের জেরে আগাম সতর্কতা। হাওড়া থেকে রবিবার রাত থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত 13টি লোকাল ট্রেন বাতিল। দক্ষিণ শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল। গিয়ে আসছে বিমান। কলকাতায় বন্ধ বিমান পরিষেবা। বেলা 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতা, 21 ঘন্টা বন্ধ উড়ান পরিষেবা। প্রভাব ফেরি সার্ভিসেও। রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে বন্ধ হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস। লঞ্চের কর্মীদের ছুটি বাতিল। সোমবার পরিস্থিতির উন্নতি হলে ফের চালু হবে লঞ্চ পরিষেবা। আমার ঠাকুমা কিন্তু ইলিশ মাছ একদম ধুতো না, কিন্তু আমার বাবা এসব করলে চলবে না, আমি পারবো না। ওই জন্য আমি মানে ইলিশ মাছটা ধুয়ে নেবো। আজকে ইলিশ মাছটাই হবে। আর ইলিশ মাছের মধ্যে বা আলাদা করে সৌর্যকে 2 পিস মাছ আমি ভেজে দেবো। আর ডিমটা অলরেডি পিস করে কেটে নিয়েছি, এটাও বড়া করে রাখবো। হ্যালো, আজকে এই চিংড়ি মাছ, এই ইলিশ মাছটা আজকে রান্না করব। আজকে আর সেরকম রান্নার কিছু নেই। আর ইলিশ মাছটা আমি ভাজবো না, সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। এই যে এখানে শিলপাটায় সর্ষে, সাদা তিল, 4 মগজ, পোস্ত আর একটু নুন নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নেব, নিয়ে বেটে নেব। সেরকম কিছু নেই, তবে বুঝতেই পারছো হাওয়াটা একটু পাগলা পাগলা, মাতাল মাতাল, এইটুকুই। খুব জোরে হাওয়া দিচ্ছে এখন। যত সময় এগিয়ে আসছে হাওয়া মানে রূপ আরও চেঞ্জ হচ্ছে। প্রকৃতির এই রুদ্র রূপের সঙ্গে আমরা কেউই আশা করি পরিচিত হতে চাই না, তাই না? সৌর্য আর মিস্টার বিশ্বাস গেছে ওষুধ আনতে। বিকেলে তো বেরোবে না, তাই ওষুধ আনতে গেছে। সম্ভবত সুগারের ওষুধের কিছু দরকার আছে। আর সরস্বতী দি এসছে। সরস্বতী দিকে বললাম তাড়াতাড়ি সব বাড়ি চলে যাও। আমি সমস্ত যতগুলো পাতিল পেয়েছি, আরও আছে, বাট দরকার নেই,
ম্যাক্সিমাম আমি জল টল সব ভরে ঢাকা দিয়ে রেখেছি। মিস্টার বিশ্বাস বলছিলেন যে এতটা লাগবে না, আমি জানি লাগবে না, কিন্তু মানে সাবধানতার কোনো দ্বিতীয় রাস্তা হয় না। বাই চান্স 1.5 দিন 2 দিন জল এলো না, তখন তো আমায় কিনে খেতে হবে। তার থেকে এখন নিচের আর ওপরের ট্যাঙ্কিটা ভর্তি করে রাখলে, জল ভরে রাখলে একটু বেশি সুবিধা। আর ফোনগুলোই চার্জ দিয়ে রাখছি, এই কাজগুলো করা থাকলেই যথেষ্ট। আর ঘরের ছেলেটা ঘরে ফিরে যাক, আর কিছু চাই না বাবা। উপকূল অঞ্চলের মানুষদের এই সময়ে না খুব দুর্বিষহ দিন যায়। আর আজকে যতবার ওই বাচ্চাগুলোর খবরটা পড়ছি তত খারাপ লাগছে। আজকে থেকে শুরু হচ্ছে নতাপের দিন, মানে আজকে থেকে 2রা জুন অবধি সূর্য রোহিণী নক্ষত্রের থাকবে। প্রচণ্ড তাপ হয় এই 9টা দিন। তার মধ্যে আমরা খুব ভাগ্যবান যে 2টো দিন এই জিনিসটার জন্য, মানে এই ঘূর্ণিঝড়টার জন্য আমরা এত ভালো ওয়েদার পেলাম। আদারওয়াইজ কি হতো জানো, এই 9টা দিন, নতাপের এই 9টা দিনে মানুষ ঝলসে যেত। সায়েন্টিফিক্যালি বললে মানে এই সময়টা, এই নতাপের সময়টায় সূর্য রোহিণী নক্ষত্রে থাকে, সব থেকে বেশি উত্তাপযুক্ত দিন হয় 9টা দিন। আর সায়েন্টিফিক্যালি এই সময়টা সূর্য আর পৃথিবীর ডিস্টেন্স অনেক কমে আসে। তার মধ্যে 2টো দিন মাইনাস হয়ে গেল। ছাদে চলে এসেছি, এখনও সব ঠিকই আছে, তবে আকাশের কন্ডিশনটা এখন ঠিক এই রকম। প্রচুর মেঘ জমে রয়েছে থরে থরে। আজকে একটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে এই দড়িটা খুলে দিতে হবে, হ্যাঁ, নইলে না ছিঁড়ে যাবে। আর যে গাছগুলো আছে সেগুলোকে একটু শেল্টার দিতে হবে। এগুলো এখানেই থাকবে, অসুবিধা নেই, কিন্তু বাকি যে গাছগুলো একটু বাইরের দিকে আছে এইগুলোকে আস্তে আস্তেই শেডের নিচে দিয়ে দেবো। এখানে যাদের বাড়িতে গাছ রয়েছে তারা সকলে দেখো ছাদে উঠে পড়েছে গাছ দেখতে। মিস্টার বিশ্বাসকে ডেকে পাঠিয়েছি এখন গ্রিন নেটটা খোলার জন্য। এখন খোলা যাবে না কেটে বাদ দিতে হবে সেটা আলাদা ব্যাপার, এখন ঠিক বোঝা যাচ্ছে না। চেষ্টা করো। আমাদের সঙ্গে এই যে ইনিও এসেছেন, এইগুলো খাওয়া যাবে, ওগুলো কাটতে হবে, এগুলো কাটতে হবে, এটা খাওয়া যাবে।
বাজে আমার প্রচুর এগুলো করে একটা করে ঝড় আসে। আগের বারে যখন ঝড় ছিল তখন সূর্য পেটেছিল, মানে সেটা হচ্ছে আমফানের সময় সূর্য পেটেছিল, এখন সূর্য বেরিয়ে গিয়ে আমার হেল্প করছে, এইটুকুই পরিবর্তন। আকাশটা দেখো স্টেডিয়ামের ওপরে, মেঘটা তো এদিক থেকে আসবে, কিন্তু স্টেডিয়ামের উপরে অত মেঘ কেন? তুমি হেল্প করছো? বাবাকে হেল্প করো। আমি হেল্প করছি। ভাজ করে মাটিতে ভাজ করছি, নাহলে ঝড়ে এটা ছিঁড়ে উড়ে চলে যাবে। সব ট্রেনের মুখে জমা হবে। আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এবং তোমরা এই ভিডিওটা দেখছো, রিমেলের আতঙ্ক অনেকটাই কেটে গেছে। সত্যি বলছি, বর্ষার বৃষ্টি খুবই রোম্যান্টিক, সব কিছু ভালো লাগে। বর্ষার জাতীয় খাদ্য ইলিশও ভালো লাগে, কিন্তু আমরা যারা পাকা বাড়িতে পাকা ছাদের তলায় থেকে নিউজ ফিডে বা খবরে মন দিয়েছি, তারা ছাড়াও তো অনেক মানুষ আছে যারা একদম অসহায় অবস্থায় দীঘা, তাজপুর এই সমস্ত এরিয়ায় রয়েছে, এমনকি মন্দারমণিতেও। তাদের কথা ভেবেই ভীষণ ভীষণ চিন্তা হচ্ছে। তোমরা সকলেই ভালো আছো তো? কেমন কাটলো তোমাদের এই কদিন? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাদের প্রতি পূর্ণ ভালোবাসা, সহানুভূতি, সমর্থন সবটাই রয়েছে জিনিয়াস ব্লগ ফ্যামিলির। কিন্তু আমার এই রিমেলের 2-3 দিন কেমন কাটলো সেটাই খালি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এই ভিডিও দেখে এটা যেন ভেবো না যে যারা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই।